একে তো তিনি দেশের ইতিহাসেরই সেরা ওপেনার, তার উপর নেদারল্যান্ডস ছিল তার প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ারটা শেষ করেছেন ইউরোপিয়ান এই দলটার বিপক্ষে এভারেজ 200 রান ধরে রেখেই। সেটা কি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হবে? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ইন্টারন্যাশনাল টি-20তে বাংলাদেশের জার্সিতে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি গড়, সফলতম ওপেনার। এসব হিসেব নিকেশ নতুন করে মেলে বসাটা চর্বিত চর্বণ। বাংলাদেশের ক্রিকেট রেকর্ড বুকের অনেকটা তামিম ইকবাল খান একাই রেখেছেন দখলে। স্পেশালিস্ট ব্যাটারের কথা বলতে গেলে খান সাহেবকে অবিসংবাদিতভাবেই বাংলাদেশের সেরা না বলে উপায় নেই, সেটা যে ফরম্যাটই হোক। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে পরিসংখ্যানের পাতা উল্টালে তামিম ইকবালের কীর্তিকলাপ খানিকটা পাগলাটে মনে হতেই পারে, কারণ বাকিদের চেয়ে মিস্টার খান একটু বেশিই চড়াও হয়েছেন ডাচদের উপর। এমনিতে ইউরোপিয়ান দেশটার সাথে টাইগারদের দেখা হয় কালে ভদ্রে। এ পর্যন্ত ইন্টারন্যাশনাল টি-20তে মুখোমুখি হয়েছে মাত্র 5 বার। তামিম খেলেছেন 2টো ম্যাচ কম। প্রথমত, টোটাল রানের হিসেবে টাইগার ওপেনার বাকিদের চেয়ে বহু ব্যবধানে এগিয়ে। তার যেখানে মোট 202, সেখানে দুয়ে থাকা সাকিবের 88, বাকিরা তো আরও পেছনে। তবে চোখ কপালে উঠবে তামিমের এভারেজ দেখে। 3 ম্যাচে তার গড় 202, অর্থাৎ ম্যাচ প্রতি তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন 202 করে রান। ব্যাপারটা ঘটেছে মূলত তামিম এই প্রতিপক্ষের সাথে খেলা ওই 3 ম্যাচের দুবারই অপরাজিত থাকায়। একবার তাকে আউট করতে পেরেছে ডাচ বোলাররা, সেটাতেও করেছিলেন 50 পার ইনিংস। তামিমের মতো অন্তত 3 ম্যাচ খেলেছেন এমন টাইগার ব্যাটারের কেউ নেই তার ধারে কাছে। স্ট্রাইক রেট নিয়ে ক্যারিয়ার জুড়েই সমালোচিত হয়েছেন বটে, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সব মিলিয়ে অন্তত 50 রান করেছেন এমন ব্যাটারদের স্ট্রাইক রেটের মধ্যেও তামিমকে শীর্ষে রাখতেই হচ্ছে। অর্থাৎ খান সাহেব এই হিসেবের খাতায় রাজত্ব করেছেন সত্যিকারের বাদশার মতোই, যার সামনে কারো পাত্তা নাই। গেল বছরের ওয়ার্ল্ড কাপের পর ফের সেই নেদারল্যান্ডসের বিপক্ষে এবার মাঠে নামছে বাংলাদেশ। তামিম ইকবাল টি-20তে বাংলাদেশের অতীত হয়েছেন আগেই। একই নামের আরেকজন একটু একটু করে জায়গা করে নিচ্ছেন টাইগারদের ওপেনিং স্লটে। এ যাত্রায় তাই প্রত্যাশা করতেই পারেন মিলবে কি আরেকটা 200 এভারেজের ওপেনার। অনুপ্রেরণা তো আছেই। খালিদ জামিল, একাত্তর।